আজকে হচ্ছে বান্দরবন রাঙামাটি দ্বিতীয় দিন। গতকালকে ঢাকা থেকে আমরা ডিরেক্ট বান্দরবন পৌঁছে যাই অলমোস্ট 11টার মধ্যে পৌঁছে যাই। তো এরপরে হচ্ছে আমরা বান্দরবন শহরটা ঘোরাঘুরি করি, দেন হচ্ছে নীলগিরির রাস্তায় যাই, গিয়ে ওই দিকের যেই চেক পয়েন্টগুলো ভিউ পয়েন্টগুলো আছে ওইগুলো ভিউ করে চলে আসি। আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে। আর বান্দরবন থেকে রাঙামাটি যাওয়ার এই যে রাস্তাটা পুরোটাই পাহাড়ি, অনেক সুন্দর রাস্তা। আর আমাদেরকে এখন পাড়ি দিতে হবে অলমোস্ট 78 থেকে 80 কিলোমিটার, আরও হচ্ছে 69 কিলোমিটার দেখাচ্ছে। এখনও বেশ খানিকটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। তো এই পুরোটা পথেই আপনাদের সাথে আমি আছি, আমার সাথে আরও 3টা বাইক, আমরা টোটাল হচ্ছে 4টা বাইকে 8 জন আছি। যেতে যেতে এই পথের এবং পাহাড়ের অনেক সৌন্দর্য দেখা হবে, কিন্তু পুরোটা হয়তো বা শেয়ার করতে পারবো না, বাট যতটুকু পারা যায় ততটুকু শেয়ার করব। আর আপনারা যারা পাহাড়ে আসতে ভয় পান বা 125 সিসি নিয়ে বা সিসি কম নিয়ে টেনশনে থাকেন, তাদের জন্য একটা জলজন্ত উদাহরণ আমার বাইক এইটাই। দেখেন 125 সিসি হওয়া সত্ত্বেও হচ্ছে কি সুন্দর পিলিয়ন নিয়ে ফুলি লোডেড অবস্থায় হচ্ছে আমি পাহাড়ে অনায়াসে উঠতে পারতেছি। 2 গিয়ারে তো ইজিলি ওঠা যায়, আর মাঝে মাঝে 3 গিয়ারেও, এই যে এখন 3 গিয়ারে ইজিলি উঠতে পারতেছি। আর আমার সাথে বাকি যে 3টা বাইক এখানে আছে, হর্নেট 2.0 2টা, আর হচ্ছে এফজেড ভার্সন 3 একটা। এই টোটাল 4টা বাইক হচ্ছে আমরা ঢাকা থেকে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, আগামীকালকে আমরা ইনশাল্লাহ ঢাকা ব্যাক করব। পাহাড়ি রাস্তার বাঁকগুলো বেশ সুন্দর, তবে এইসব বাঁকগুলোতে যদি ব্যালেন্স না করতে পারেন তাহলে বিপদ। আর ইঞ্জিন ব্রেক তো অবশ্যই। গত বছর যখন এখান দিয়ে ক্রস করছিলাম, তো তখন তো আমি সিঙ্গেল ছিলাম আর কি, বাইকে কোনো পিলিয়ন ছিল না। তো এই পাহাড়ি রাস্তার ফিলটা বেশ চমৎকারভাবে আমি উপভোগ করছিলাম, কারণ একা একা থাকলে বাইক তখন পাতলা থাকে, বেশ লিন করা যায়। বেশ চমৎকারভাবে হচ্ছে পাহাড়ি রাস্তাগুলো উপভোগ করছিলাম। এবার পিলিয়ন থাকাতে একটু কষ্ট হচ্ছে এবং বাইকের উপরেও প্রেশার হচ্ছে, তবুও বেশ ভালোই লাগছে পাহাড়ি রাস্তায়। মিতুল কই?